সারা দেশ থেকে গণনার ফলাফল এসেছে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কেন্দ্রে। সেখান থেকে ঘোষণা করা হয় চূড়ান্ত বেসরকারি ফলাফল। নিয়ন্ত্রণ কক্ষে আছে সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দীপ, ফলাফল ঘোষণার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে 297টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন বেসরকারিভাবে, এবং এই 297টি আসনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি পেয়েছে 210টি আসন, এবং জামাত এবং 11 দল সমর্থিত পেয়েছে 68টি আসন, এবং 19টি আসন পেয়েছে স্বতন্ত্র এবং অন্যান্যরা। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 59.44% ভোট পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনার, এবং তিনি যেটি বলেছেন যে অনেক আশঙ্কারী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলেই আগামীকালকে ভোট গ্রহণের শুরু থেকে ফলাফল ঘোষণা শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বাচন কমিশন আসলে যেভাবে সম্পূর্ণ করেছে তাদেরকে আসলে ধন্যবাদ তাদের একটি প্রাপ্য রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই নির্বাচনে কিন্তু গণভোটে হ্যাঁ যেটি রয়েছে সেটির পক্ষে সাধারণ জনগণ ভোট দিয়েছে, এবং সেটি কিন্তু হয়েছে। এবং যেই আসন এবং যেই ফলাফলটা আমি বলছিলাম, এখানে কিন্তু পোস্টাল ব্যালটও রয়েছে, অর্থাৎ পোস্টাল ব্যালটও কিন্তু এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো সব মিলিয়ে বলা যায় যে অনেক আশঙ্কার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, এবং এই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির নজরুল ইসলাম এখানে এসেছিলেন। নজরুল ইসলাম কথা বলেছিলেন মিডিয়ার সাথে। আমরা আমাদের সহকর্মী রূপানুর আছে, তার কাছ থেকে জেনে নেব। রূপানুর, কিছুক্ষণ আগে তো নজরুল ইসলাম এসেছিলেন, তিনি আসলে কি বলেছেন, এবং আমরা জানতে পেরেছি যে খুব সম্ভবত 15 ফেব্রুয়ারি নতুন সরকার গঠন হতে যাচ্ছে। আপনি এই সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত জানাবেন। জি দীপ, আপনাকে ধন্যবাদ। আমরা সহকর্মী রোদেলার সাথে রোদেলার মাধ্যমে সবাইকে জানাতে চাই। রোদেলা, আপনাকে বাসন্তী শুভেচ্ছা। আজ পয়লা ফাল্গুন, যেমন চারদিকে একটা সুবাতাস বইছে বসন্তের, তেমনি কিন্তু বিএনপির মধ্যেও একটা আনন্দের সুবাতাস বইছে, কারণ দীর্ঘ 17 বছরের অপেক্ষা, সংগ্রাম, লড়াইয়ের পর আজকের এই বিজয় অনেকটা নিশ্চিত হয়েছে, যেহেতু সেখানে কিন্তু তাদের মধ্যে, নেতাকর্মীদের মধ্যে একটা সুবাতাস বইছে আমরা দেখতে পেরেছি। কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রকম আনন্দ মিছিল করা হবে না। সেখানে যেহেতু আজকে শুক্রবার, জুম্মা নামাজের দিন, নামাজের পর দোয়া এবং মাহফিল মোনাজাত করা হবে। মোনাজাতের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে, সেটি আমরা শুনতে পেরেছি। এবং সহকর্মী দীপ যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ব্রিফ করেছেন, এবং 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবার যে খবরটি পেয়েছি আমরা, সেখানে বলা হয়েছে আসলে উনি এখানে ব্রিফ করতে আসেননি, তারপরেও এদিক দিয়ে যাচ্ছিলেন, সে কারণে তিনি এখানে কথা বলেছেন, অল্প করে কথা বলেছেন। তিনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর যে শঙ্কাগুলোর কথা ছিল সেটি আসলে বন্যার পানিতে ধুয়ে গেছে, এমনটি বলেছেন। আর তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে যারা জোট করেছেন তাদের অনেকেই পাশ করেছে, অর্থাৎ আমরা 297টির আসনের ফলাফল, যেখানে আমরা শুনলাম যে 297টির ফলাফল ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি 212টি আসনে জোট গঠন করেছে, জামাত 76টি, দ্বীপ সহকর্মী দ্বীপ তেমনটি বলছিলেন, এবং স্বতন্ত্র 6টি হয়েছে, আর বাকি কিন্তু 3টি আসন রয়েছে। বাকি 3টি আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত রয়েছে, কারণ সেখানে কিছু মামলা সংক্রান্ত বিষয় রয়েছে। মামলাগুলো নিষ্পত্তি হবার পরে কিন্তু সেই 3টি আসনের ফলাফল ঘোষণা করা হবে। আর ঢাকা 10 আসনের যে সংবাদটি, ফলাফলটি, সেটি বলা হয়েছে যে পোস্টাল ব্যালটের কারণে, অনেকগুলো পোস্টাল ব্যালট এবং হ্যাঁ ভোট না ভোট অর্থাৎ গণভোটের কারণে কিন্তু সেই ফলাফল গণনায় দেরি হচ্ছে। আর যেহেতু শুক্রবার, আজকে জুম্মা নামাজের জন্য এই সময়টা প্রেস ব্রিফ বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আরও কয়েক ঘন্টা সময় লাগতে পারে। আমরা আশা করছি দুপুর গড়িয়ে বিকেলের দিকে আমরা হয়তো সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আপনাদের মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তবে হ্যাঁ ভোটের বিষয়ে একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি রোদেলা, সেটি হচ্ছে হ্যাঁ ভোটের 20,50,465টি কাউন্ট করা হয়েছে, আর না ভোট 8,69,558টি ভোট কাউন্ট করা হয়েছে। আর ইসির পক্ষ থেকে যেহেতু কিছুক্ষণ পরপরই ব্রিফ করা হচ্ছে, তখন আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা আবারও তথ্য, নতুন করে যে তথ্যগুলো পাবো সেগুলো জানিয়ে দেবো। সহকর্মী দীপ, আপনি কিছু বলবেন কিনা? রূপা, আপনাকে এবং রূপার সাথে একটু বলতে চাই যে নজরুল ইসলাম খান আরেকটি কথা বলেছিলেন যে আগামী 5 বছরের জন্য জনগণ দায়িত্ব দিয়েছে বিএনপিকে, এবং বিএনপি এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এবং একটু জানিয়ে রাখতে চাই, ইসি সানাউল্লাহ কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি যেটি বলেছেন
ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছে সাধারণ জনগণ এবং সব আশঙ্কা সংখ্যা কাটিয়ে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং জাতি হিসাবে শুধু নির্বাচন কমিশন না, বাংলাদেশ বিজয়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তো সব মিলিয়ে বলা যায় যে রূপা, আমরা দেখতে পেয়েছি যে কালকে নির্বাচনের শুরু থেকে আজকে ফলাফল ঘোষণা শেষ পর্যন্ত এই সামগ্রিক প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে। বিশেষ করে যদি আমরা নিরাপত্তা ব্যবস্থার কথা বলি, যদি আমরা বলি যে অন্যান্য নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল হয়ে থাকে বা ব্যালট পেপারে জাল ছিল, মানে সে ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। সার্বিকভাবে কিন্তু আপনি এই নির্বাচনটাকে আসলে আপনি দেখছেন কিভাবে? দীপ, আপনাকে ধন্যবাদ। আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আপনি বলছিলেন যে ইসি সানাউল্লাহ কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি, এই কথাটা আমিও নোট করেছিলাম, যেটি বলা হয়নি, আপনার মাধ্যমে বলা হয়েছে। তো আমি আবারও দর্শকদের মাধ্যমে, রোদেলার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে সহকর্মী দীপ যেমনটি বলছিলেন যে এবারে নির্বাচনে কোনো রকম কারচুপি বা আশঙ্কার যে কোনো তথ্য বা কোনো মানে কোনো নেগেটিভ কোনো ঘটনা বা যেরকম ঘটনাগুলো ঘটে ইতিমধ্যে আমরা এর আগের নির্বাচনগুলোর কথা যদি বলি, সেখানে কিন্তু বেশ সহিংসতার ঘটনার খবর আমরা অনেক পেয়েছি। এবারে নির্বাচনটা অনেকটাই সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন সবাই বলছে। যেখানে বিদেশি পর্যবেক্ষকরা এসছেন তারাও কিন্তু একই কথাই বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানে কোনো রকম কোনো মৃত্যুর ঘটনা ছাড়া এই নির্বাচনটি সম্পন্ন হয়েছে এবং সুষ্ঠু হয়েছে। ইসির পক্ষ থেকে কিন্তু বারবার এই একই কথা বলা হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সুষ্ঠু, মানে স্বচ্ছ ছিল, যে কারণেই নির্বাচনে কোনো রকম কোনো প্রভাব পড়েনি। ভালো একটি নির্বাচন উপহার দিতে পেরেছেন, সেটিও বলেছেন। আর একই সাথে সবাই, নির্বাচন কমিশনার থেকে শুরু করে ইসি সচিব থেকে শুরু করে ইসির যিনি সানাউল্লাহ, তিনিও কিন্তু সাংবাদিকদের এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ভোটার, তরুণ ভোটার, সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। দীপ, আপনি যেমনটি বলছিলেন যে এবারে নির্বাচনটি কেমন দেখছিলাম বিগত বছরের তুলনায়, আমরাও একই সাথে একই কথাই বলতে চাই যে কোনো রকম কোনো হিংসা বা মারামারি, যে আক্রমণাত্মক বা ব্যালট চুরি হওয়া বা ডাকাতির খবর যে আমরা পাই, ভোট কারচুপির যে খবরগুলো পাই, এই খবরগুলো ছাড়াই, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আমরা সুষ্ঠু একটি নির্বাচনে দেখতে পেলাম। ধন্যবাদ। একটি বিষয় জানিয়ে রাখি যে যেমনটি বলছিলাম যে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য আছে, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যিনি রয়েছেন এবং দলগতভাবে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে নরেন্দ্র মোদী কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অভিনন্দন জানিয়েছে তারেক রহমানের প্রতি এবং বলেছে যে বিএনপি সরকার গঠন করলে তাদের সাথে কাজ করতে আগ্রহী ভারত। তো সব মিলিয়ে বলা যায় যে আমরা যেটি দেখতে পাচ্ছি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি হয়েছে সব আশঙ্কা কাটিয়ে সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে কিন্তু বিএনপি জয়লাভ করেছে এবং এই জয়লাভের পরে ২০ বছর পরে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং প্রথমবারের মতো বিরোধী দল হিসেবে কিন্তু সংসদে যাচ্ছে জামায়াত ইসলামী এবং নতুন দল হিসেবে এনসিপি সদস্যরাও কিন্তু এই নির্বাচনের মাধ্যমে সংসদে যাচ্ছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এই নির্বাচনে জয়ী হয়েছেন। আর যদি বলতে চাই গণ অধিকার পরিষদের নুরুল হক, তিনিও কিন্তু এই নির্বাচনে জয়ী হয়েছেন। তিনিও কিন্তু সংসদ সদস্য হিসাবে প্রথমবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে প্রথমবার সংসদে যাবে। সব মিলে বলা যায় যে বহুল প্রতীক্ষিত, বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে এই দেশ অনেক কিছুই পেয়েছে। বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী নির্বাচনটি ছিল পুরো বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করেছে কিন্তু এই বাংলাদেশের প্রতিটি মানুষ। এবং আমরা কালকে যখন মাঠে ছিলাম বা রিপোর্টার হিসেবে যখন আমরা কথা বলেছি, যারা ভোটার ছিল তারা কিন্তু উৎফুল্ল ছিল এবং তারা যেটি বলেছে যে এই ভোটে তারা সুষ্ঠুভাবে ভোটটি সম্পন্ন হতে দেখেছেন এবং তারা যেটি বলেছেন যে তারা যে নিরাপত্তাটি চেয়েছেন, যে নিজের ভোট নিজে দিবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোটটি দিবেন, সেটি তারা করতে পেরেছে। এবং তারা বলেছেন যে ভোট কেন্দ্রের যে ব্যবস্থাপনা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু তারা বলেছেন যে খুব সুন্দর ছিল। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে যদি আমি বলতে চাই যে আমরা দেখতে পেয়েছি ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গ্রহণের শেষ পর্যন্ত, অর্থাৎ ব্যালট গণনার পরে ব্যালট বাক্সটি বের হওয়া পর্যন্ত কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। বিশেষ করে যদি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বলতে চাই, সেনাবাহিনীর কথা আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি কেন্দ্রে। এবং এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হয় যে এবার নির্বাচনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনী যে সংস্থাগুলো ছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু যথেষ্ট স্টাডি করে এই নির্বাচনের সিকিউরিটি মোতায়েন করেছে। তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আগে নির্ধারণ করেছে এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে পুলিশের বডি ওন যে ক্যামেরা রয়েছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আমরা দেখতে পেয়েছি যে দুর্লভ যে ছবিগুলো তারা এই ক্যামেরার মাধ্যমে কিন্তু
নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণে কিন্তু কোনো ধরনের বড় ধরনের সহিংসতা ছাড়া এই নির্বাচনটি সম্পূর্ণ হয়েছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি, রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলোও কিন্তু এই নির্বাচনের ভোট গ্রহণ সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করেনি। একটি অভিযোগ এসেছিল কালকে রাতে, আমরা যেটি দেখতে পেয়েছি, তারা যেটি বলছে যে বিভিন্ন কারণে কিছু ভোট বাতিল হয়েছে, সেই ভোটগুলো যদি বাতিল না হতো হয়তোবা নির্বাচনের ফলাফল অন্যরকম হতে পারতো, সেই বিষয়গুলো তারা বলছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই নির্বাচনটি ঘিরে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল এবং বাংলাদেশ মানুষ তাদের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে ভোটের মাধ্যমে। নতুন একটি বাংলাদেশের অপেক্ষায় তারা বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে সংসদে যাওয়ার টিকিট দিয়েছে এবং যতটুকু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 15 ফেব্রুয়ারির মধ্যে হয়তোবা তারা সরকার গঠন করবে। এবং আমরা যদি বলি যে আমরা বিভিন্ন সময় তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণা দেখতে পেয়েছি, সেই প্রচারণাকেও তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়েছেন। বিশেষ করে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তন, সেটির সাথে তাল মিলিয়ে চলাই এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য মূল চ্যালেঞ্জ হবে। এবং তার যে কথাগুলো তিনি দিয়েছিলেন, জাতিকে অঙ্গীকারগুলো করেছিলেন, সেই অঙ্গীকারগুলো কিন্তু তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং বিএনপির পক্ষ থেকে দু একজন নেতা কথা বলেছেন, তারা যেটি বলেছেন যে অঙ্গীকারগুলো কথা হয়েছিল, যে কথাগুলো বলা হয়েছিল, সেই কথাগুলো কিন্তু তিনি রাখবেন এবং সাধারণ মানুষকে দেওয়া তার যে ওয়াদাগুলো তিনি রাখার চেষ্টা করবেন। বিশেষ করে তার যে তিনি যখন বাংলাদেশে এসেছিলেন প্রথমবার, যে আই হ্যাভ এ প্ল্যান, সেই দীপ, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু এই মুহূর্তে যাচ্ছি শান্তর কাছে। দর্শক, এই মুহূর্তে নির্বাচনের ফলাফল সম্পর্কে প্রতিক্রিয়া জানাবেন জামায়াতে ইসলামী। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আছে সহকর্মী হাসিবুল ইসলাম শান্ত। আমরা এখন চলে যাব তার কাছে। শান্ত, নির্বাচন ও ফলাফল নিয়ে জামায়াত আসলে কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে আমাদেরকে জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন, জামাতে ইসলামী এখনো কোনো ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাননি। গতকাল রাত 11:30টায় জামাতে ইসলামী সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সে কথা প্রতিক্রিয়া জানিয়েছিলেন জামায়াতের আমির। তবে এখনো পর্যন্ত তারা ব্রিফিংয়ে আসেননি, যদিও সকাল 11টা নাগাদ তাদের ব্রিফিং করার কথা ছিল। তো কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারলাম তারা ব্রিফিংয়ে অংশ নেবেন। তারা পরবর্তী প্রতিক্রিয়া কি হবে, আসলে এ পর্যন্ত তারা 77টি আসনে জয়লাভ করেছে। আসলে এটা তারা আশাহত হয়েছেন তাদের ভাষ্যমতে। তো এই মুহূর্তে জামাতের প্রতিক্রিয়া জানাবেন কিছুক্ষণ পরেই। তারা পরবর্তী কী কার্যক্রম দিবেন, কি করবেন, অবশ্য গতকাল আমির বলেছিলেন যে তারা জনগণের যে কোনো রায়কে শ্রদ্ধা করবেন, জনগণের যে কোনো রায় তারা মেনে নেবেন। তারা জনগণের যে গণতান্ত্রিক ভোটাধিকার, তারা এই সম্পর্কে মানে খুবই শ্রদ্ধাশীল। তো কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো তাদের পরবর্তী কি হবে, পরবর্তী কার্যক্রম। তো এখানে আমাদের সাথে একজন জামায়াতের সংবাদ কাভার করেছেন গতকাল সারাদিন, তিনি আমিরের সাথে সাথে ছিলেন। তো তার কাছে আমরা জানতে চাইব যে জামাতের পরবর্তী কার্যক্রম আসলে কি হতে পারে। আসলে আমরা কালকে সারাদিন যে রুটে কাজ করেছি, আমরা দেখতে পেয়েছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে যেভাবে ভোট দিয়ে